হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিউ এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন তিনটা বটন শো করছে। আপনারা এখান থেকে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা বটন শো করছে। এটি যদি ইংলিশে বলি তাহলে নেভিগেশন নামে এটি পরিচিত। বাংলাতে এটাকে আমরা সাইড বটন অথবা হোম বটন বলে থাকি। তো বন্ধুরা, এই হোম বটন অথবা সাইড বটন এটি অনেকেরই মোবাইলে দেখতে পারবেন ডাইনেরটা বামে এবং বামেরটা ডাইনে শো করে। অনেকে এইভাবে এই সাইড বটন অথবা পাওয়ার বটনকে চেঞ্জ করা যায় না। আসলে বন্ধুরা, এটা তেমন না। আপনারা চাইলে আপনারা এটা মন মতো চেঞ্জ করতে পারবেন। ডাইনেরটা ডাইনে এবং বামেরটা বামে আপনারা রাখতে পারবেন। এটাকে কিভাবে চেঞ্জ করবেন অথবা আপনার মন মতো করে কিভাবে সেট করবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তাই কেউ তারা আবার সোজা কাজে চলে যায়। তার আগে বলি, এরকম ইন্টারেস্টিং ভিডিও আপনি যদি সবার আগে দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, আপনারা এই সাইড বটন অথবা হোম বটনটা চেঞ্জ করতে হলে সর্বপ্রথম আপনার মোবাইলের সেটিংসে ক্লিক করবেন। তারপর আপনারা একটু নিচে আসবেন। আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন কনভেন্স টুলস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেভিগেশন বটন, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন হোম বটন বা সাইড বটন শো করছে। এখন আপনি কোনটা ইউজ করতে চান, যেটা আপনারা ইউজ করতে চান সেটা আপনারা এভাবে সেট করে নেবেন। যেটা আপনারা ইউজ করবেন সেটাতে আপনারা এভাবে ক্লিক করে রাখবেন। ক্লিক করলে সেটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। আপনার যেটা ভালো লাগে সেটা আপনারা এখান থেকে মন মতো করে চেঞ্জ করতে পারবেন। এইভাবে খুব সহজে আপনারা হোম বটনটা আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ, দেখা হবে না কোনো নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।